কখনো মনে হয় পাঙ্গাসের তেলও লাগতেছে ভাই বিস্কুট ঠেকাও খাওয়া যাবে। অবেদার ভাই, এই যে কচু গাছগুলো কথা বলতেছে এনায়েতের সাথে। ইলিশের মাথা চিংড়ি মাছ লাগবে মাছ লাগবে। ও আকাশে তো মেঘ, প্রচুর মেঘ। পদ্মা নদীর চরকুশিয়াটা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আপনি কখন যাবেন ওই রাস্তার মাথায়? দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে অবস্থা। গোধূলি সময় বলা যায়, যদিও গরুগুলো ফিরছে সাঁতরে সাঁতরে। গোধূলি বেলায় গরুগুলো ধুলো উড়িয়ে বাড়ি ফিরছে না, তাদেরকে খাল পাড়ি দিয়ে নিয়ে আসা হচ্ছে ঘরে। আরে গরু যাচ্ছে রে, গরু কি বাড়ি চিনে যেতে পারে? গরু কি বাড়ি চিনে চিনে যাচ্ছে? যার যার বাড়ি চেনে, যার যার ঘাট চেনে। তাহলে কালকে সকালবেলা যদি সব মিলে আমাদের নিয়ে যান, আমরা একটু দেখব আপনার বোতলের মাছ। দেশের জলাগুলোতে এখন আর আগের মতো করে শুধু জাল কিংবা বড়শি দিয়ে কিংবা মাছের চাই দিয়ে মাছ ধরা হয় না। এখন মাছ ধরার অনেক পদ্ধতি বের হয়েছে। মানে কিসের মাছ আসবে আপনার? চায়নার মাছ এখানে এসে জমা হবে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ওইটাতে তুলে দেওয়া হয় মাছ, আর এখানে যার যার জাল আছে নিয়ে এসে এখানে রাখে নাকি? বুঝতে পারছি। তাহলে রাত্রে পাওয়া যাবে মাছ? কালকে সকালে? আচ্ছা আচ্ছা। পদ্মা নদীর মাছের এত দাম যে সেই মাছে এমনিতেই হাত দেওয়া যায় না। এই অঞ্চলে বিশেষ করে পদ্মা যমুনার মাঝামাঝি যে অঞ্চলগুলোতে রয়েছে, এখানে মূলত মাছ ধরা হয় নানান রকমের পদ্ধতিতে, আগেই বললাম, এবং সেই মাছের দাম অনেক বেশি। ওই যে দুয়ারি জাল যাচ্ছে। এই নদীগুলোতে এখন যেসব পদ্ধতিতে মাছ ধরা হয় তার বেশিরভাগই নিষিদ্ধ। আসছে আসছে, হ্যাঁ, সাবাস। সামনে যে নৌকাটি দেখছেন সেটিতে কয়েকশো বোতল আছে। বোতল দিয়ে ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ ধরা হয় এই অঞ্চলে। এই অঞ্চলে না, সারা দেশেই আসলে যে পদ্ধতিগুলোতে মাছ ধরা হয় সেগুলো সবগুলোই বেশ ক্ষতিকর পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য এবং এই সব জলাভূমির জন্য। এসব নিয়ে এই সিজনে কথা হবে, অনেক কথা হবে। দেখানোর চেষ্টা করব কিভাবে কিভাবে আমাদের জলাভূমিগুলোর প্রতিবেশ নষ্ট হচ্ছে। আপাতত নদীর উল্টো পাশে যাচ্ছি, নদী নয়, এটিকে আসলে খাল বলা যায়, বড় সড়ো খাল। উল্টো পাশে যাচ্ছি, সেখানে শিশুরা চরে খেলাধুলা করছে, আমরাও গোসল করব, একটু বাতাসে বিশ্রাম নেব। না না, আমি বলে লাথি একবার মারে এই জায়গা দেখি অন্যরকম হয়ে গেছে। পদ্মার চরের এই পাশটা বেশ নিরিবিলি, পানিও বেশ পরিষ্কার। আমরা এখানে বিশ্রাম নেব, গোসল করব, রান্নাবান্নার কাজও আগাবো। এটা কি গাছ? হ্যাঁ, জঙ্গল গাছ। নাম জানেন না? জঙ্গল গাছ, ডম্বুল, ওই যে বল বল হয় যেটা। এই সুমন কাইট, তোমার বন্ধু কি করে? ঘুম। রাতে ঘুমাই নাই তো। মুন্সি রাতে জাগছে, আচ্ছা, এডিট করছে, তাহলে ঘুমাক। চলেন গোসল করে নি। এদিকে পানি কি উঠতে গিয়ে উঠতে পারলো না, এই যে পানি উঠে পারেনি, ওই যে দুয়ারি জাল পড়ে গেছে, ওই যে দুয়ারি জাল পড়ে গেছে। বিরাট অ্যাকশনে আছে সে। চায়না দুয়ারি জালগুলো শুধু পানির পরিবেশ নষ্ট করছে বিষয়টা এমন নয়, পাখিও ধ্বংস করছে, প্রচুর পোকামাকড় মারা যাচ্ছে,
বিশেষ করে এখন ইচ্ছে করেই পাখি শিকার করা হচ্ছে এই জালগুলোতে, যে কারণে বিপন্ন হয়ে পড়ছে চরাঞ্চলের পাখিগুলো। বিশাল বড়। চকলেট দিছে এই জন্য স্লো হয়ে গেছে ওরা। কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো, তার রেশ প্রভাব সবই রয়ে গেছে দেশের পথে প্রান্তরে। দুর্গম চরাঞ্চলেও শিশুরা ফুটবল নিয়ে মেতে আছে এখনো। ওরা খেলছে, এদিকে আমাদের ট্রলারে বেলায়েত ভাই রাতের রান্নার আয়োজন শুরু করেছেন। আমাদের ভাগনা তামিম কিন্তু বিশাল ভালো হয়ে গেছে ভাই। হ্যাঁ, আর আনু ভাই তো আগে থেকেই ভালো। আনু ভাই আগে থেকেই ভালো। দেন চা, পানি দেন। আর ওইদিকে ফুটবল খেলা চলে। এইবার পানিতে নামবে কে? গান বাজতেছে না যে? এই ব্লুটুথের চার্জ শেষ নাকি? হ্যাঁ, আমি হলাম থার্ড আম্পায়ার। এই গোল হয়েছে একটাও। এই তুমি তো একটু, ও বাবা, এ বাবা গোলকিপার, তুমি গোলটা একটু ছোট করে নাও। গোল বড় হয়ে গেছে, হ্যাঁ ছোট করে নাও। হ্যাঁ, ছোট মানুষ এত বড় গোল দিলে হবে? হ্যাঁ, ভেরি গুড। ওইটাও একটু আগায় নিয়ে আসো। ওই যে গোল পোস্ট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। এই এত ছোট মানুষ এত বড় গোল দিলে হয়? ওইটা বড় আছে, থাক। এই শিশু কিশোররা কিন্তু উল্টো পাশ থেকে ট্রলারে চেপে কিংবা সাঁতার কেটে এসছে এই পাশে খেলাধুলা করতে। বিকেলবেলার এই খেলাধুলার সময়টা তারা ভীষণ উপভোগ করছে, আমরাও সেটি দেখতে দেখতে উপভোগ করছি। ওদিকে আমাদের বেলায়েত ভাই রান্নাবান্না নিয়ে বসেছেন, রাতের রান্না আগেই বলেছি। আমাদের কিন্তু খাবার আছে। ভাগনা মাংস খায় না, ভাগনার জন্য সে পটল তুলতেছে, দেখেন সাবধান। এ ভাগনা তামিম, তামিম এদিকে আসো তো বাবা, তোমার সাথে আমার কথা আছে, একটু এখানে বসো। এই যে তোমার বেলায়েত মামা, এই যে পটল বার করলো, এই এত মানে আমরা এত হয়রান টায়ার্ড, তারপরে পটল বের করে বানাচ্ছে কার জন্য বলো তো? আমার জন্য। ভালো লাগতেছে না? হ্যাঁ, আল্লাহ। একটু আগে কি বলছে দুপুরবেলা, যখন দেখবা আদর আদর কথা বলতেছে তখন বুঝবা লাইন খারাপ। বুঝছো, পাশে গিয়ে বসো, যাও আলুগুলো নিয়ে যাও, আলু দিয়ে কি জানি হবে। বিকালের নাস্তা হবে, ফ্রেঞ্চ ফ্রাই বানাবে ভাই আমাদের। রেঞ্জের বাইরে থেকেও যেমন গরু ছাগলের পার কাছে যায় না, হাতে পার কাছে যায়। হ্যাঁ, হাত পায়ের কাছে যায় না, খালি হাত সামাল দিলে হবে না, পাও সামাল দিতে হবে। সাবধান। আজকে দেখছো তো অ্যাকশন নাকি? এখন পর্যন্ত একটা গোলও দেখলাম না। কি খেলা হচ্ছে এটা? পদ্মা নদীতে বেশ লম্বা সময় ধরে ডুবাডুবি করেছি, গোসল করেছি, তারপর ট্রলারে বসে ওই বাচ্চাদের ফুটবল খেলা দেখছি। ওরাও একটু পরে গোসল সেরে নেবে এই পদ্মা নদীতেই, তারপর বাড়ি ফিরবে। মাঠের সাইজটা একটু বাড়ি ফিরে তারপর কি করবে তারা? পড়াশোনা নেই, কারণ একমাত্র স্কুল মানে কুশিয়াটার যে একমাত্র স্কুলটি ছিল সেটিও বন্ধ হয়ে গেছে। ওই যে বোতল পার্টি রওনা দিল। পড়াশোনা বন্ধ হয়, কুশিয়াটার শিশু কিশোররা এখন পরিবারের কাজে সহযোগিতা করে। এদিকে বেলায়েত ভাইকে রান্নাবান্নায় সহযোগিতা করছে আমাদের ভাগ্নে তামিম। এই ছেলেটা বড় হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছে, তার হাঁটা চলায় সমস্যা হচ্ছে ভাই, বুঝছেন? হাঁটা চলায় সমস্যা হচ্ছে। আগের বার বেলায়েত ভাই যখন দা বটি হাতে বসেছেন তখন কিছু একটা রান্না হবে, বিকেলের জন্য কিছু একটা করবেন বলছেন। ওদিকে সন্ধ্যা নামলো, খেলা শেষ। ওই যে খেলা শেষ করে তারা সবাই, এই তোমরা বাড়ি যাচ্ছ? শুধু চারপাশ অন্ধকার হচ্ছে, মানে সূর্য ডুবছে তা নয়, আকাশ বাতাসের অবস্থাও ভালো নয়। আকাশে মেঘ করছে, সম্ভবত বড় ধরনের
ঝড় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে আবার কাপড় ভিজবে না, ভিজুক, অসুবিধা নেই, সমস্যা নেই। আনু ভাই কি স্টার্ট দিচ্ছেন? এ রে বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কি কায়দা হচ্ছে এটা! আরে আমাদের একমাত্র ভাগ্নে, ভাগ্নের জন্য হচ্ছে এই ইয়ে। ও, আমি তো ভাবলাম এটা বিকালের নাস্তা হচ্ছে ভাই। ও, ইয়েও বানাইছেন? সর্বনাশ করছে। আমরা নদীর পাশে বড় চরের ধারে নোঙর করেছিলাম খোলামেলা জায়গায় বাতাস খাবো বলে। এখন চলে যাচ্ছি বৃষ্টি এবং ঝড় থেকে বাঁচার জন্য ঠিক ওপাশে কোন একটি নিরিবিলি এবং নিরাপদ জায়গায় আবারও গিয়ে আমাদের ট্রলারটি নোঙর করব। একবার ভেবেছিলাম এই রাতেই চলে যাব গোয়ালন্দে, কিন্তু বড় নদী পাড়ি দিতে হবে এই আবহাওয়ায়, সেটি বিশাল ঝুঁকির একটি ব্যাপার। কাজেই আমরা রাতে এখানেই থাকবো। বেলাত ভাই রান্নাবান্না শুরু করেছেন, এখানেই রাতের খাওয়া দাওয়া হবে এবং চরখুশিহাটের মানুষদের সঙ্গে আড্ডাও দিব এই রাতে। সাবাস, সংঘর্ষ না হয়। না না, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই কই যান আপনারা? বাড়ি যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দোকান খুলছে? গুড। কিন্তু দোকানে কি যাওয়া যাবে? কাদা তো, এই ডান দিক দিয়ে উঠতে হবে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। ও, কিন্তু এত আগে করলেন ভাই? এটা আবার তরকারি টরকারি হবে না তো? মানে এখান থেকে আবার তরকারি টরকারি হবে না তো? না, দোকান যাব কোন দিক দিয়ে? দোকানে যাব কোন দিক দিয়ে? এই বাম দিয়ে? আচ্ছা, গুড। জাল ফেলবা কোথায় বাবা? জাল ফেলবা কোথায়? ফেলবা না আজকে? তাহলে আমরা মাছ খাবো কি করে? না, এবার মনে হয় আর মাছ খাওয়া হলো না আমাদের। হ্যাঁ, বেলাত ভাই আজকে বেশ মন লাগিয়ে রান্না বান্না করছেন। পটলটা খুব ভালো, ভাজি না, ওটা অন্য জাত পুরা। এখানকার পটলও তো ভিন্ন জাত ভাই, কানাইবাসী নাম, বড় বড় নাকি মুন্সি? হ্যাঁ, পুরো বিকেলটা আমাদের এনায়েত মুন্সি ঘুমিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর তার ঘুম ভাঙলো খাবারের গন্ধে। মুন্সি আবার একটু বেশি জমাচ্ছে কিন্তু। না না, সে হচ্ছে পটল তুলতেছে তো, হ্যাঁ, পটল তোলা মানে মরে যাওয়া ভাই, রক্কা পাওয়া ভাই, কই আর এক বাগদারার বাক্স। তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপরে নামবো। সিনাক্স খেয়ে তারপর নামবো। এটা হচ্ছে কুশিয়াটা। আমরা নামবো করছিলাম, সামনের কোনো দোকান পেলে সেখানে চা নাস্তা করবো ভাবছিলাম, কিন্তু আমাদের বড় মা বেলায়েত ভাই নিজেই ব্যবস্থা করছেন, ফ্রেঞ্চ ফ্রাই করছেন আমাদের জন্য ওইখানে বসে। ভাই আরো কিছু দিছেন নাকি আলুতে? কর্নফ্লাওয়ার দিছেন? তাহলে কি দিলেন? আটাটাও তো নাই। যাক, যা আছে আছে। খিদা লাগছে তো, স্বাদ লাগবে না, অসুবিধা নেই। ওই যে সুন্দরবনে যেটা খেলাম, ও খুব মজা লাগছে। সুন্দরবন আমি জীবনে যা খাইছি ওই মনির ভাইয়ের হাতে হ্যাঁ, চাল ভাজা ছিলাম না। চাল ভাজা। মধ্যরাতে চাল ভাজা খাইছিল। ক্ষুধা লাগলে হুট করে চাল ভাজা কিংবা আলু ভাজা, এই দুটো নাস্তায় বেলায়েত ভাই আমাদেরকে বানিয়ে দেন। কখনো কখনো ঝালমুড়ি কিংবা চানাচুর মাখা খেয়েও চলে, তবে মাঝে মাঝে
চিড়ে ভাজাও হয়। এটা এটা ভালো ফ্রাই। ঘটনা হয়েছে কি যে উপরে ভাই একটু ওই মশলা টশলা মারছেন। দেখেন কি অবস্থা খাই। হুম, আটা ছাড়া কেমনে ভাই? ও ভাই। আটা হইলো হ্যাঁ সস আছে? আচার আছে ভাই। হুম, আচার দিয়ে খান। হ্যাঁ আচারই তো সস। আচারে একটু কাঁচামরিচ কেটে একটু পানি মিশিয়ে গোটা দিলেই তো সস বানায় ফেল। ট্রলারে যা আছে তাই দিয়ে সর্দারও একটা সস বানিয়ে ফেললেন। সে আম সত্য পাঠাইছে এবার। এর আগে তুমি গুড় পাঠাই দেব ভাই। হ্যাঁ। এখন হঠাৎ করে চাইছে হচ্ছে তো ফ্রেঞ্চ ফ্রাই বানালে আপনার সস লাগবে না? হ্যাঁ সস খাইতে তো ওই আম স্বাদ দিয়ে শুকনো মরিচ ডলে দিই আর একটু টক বানানোর জন্য কয়টা জলপাই দিলাম। হ্যাঁ জলপার আচার ভেতর থেকে। হ্যাঁ, আচার। এই দেখেন, আম স্বাদ দিয়ে আসেন ভাই আসেন, সবাই মিলে খাই, আসেন আম সামনে আসেন। সকালকে ধন্যবাদ, যদি না দিত তাহলে আমরা এই সস বানাতাম কেন? এই আসেন সবাই মিলে খাই। আসেন আসেন আসেন, এই সুমন যা হয়েছে হয়েছে খাই। ও ভাই বিস্কুট ঠেকাও খাওয়া যাবে। বললাম বিস্কুট ঠেকাও খাওয়া যাবে। আজব রেসিপির সস দিয়ে আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই দারুণ জমেছিল সন্ধ্যার নাস্তায়। আমরা নাস্তা শেষ করে নেমে পড়লাম আজকে চা খাবো চরকুশিয়াটার কোনো একটি চায়ের দোকানে। কচুগুলো কিভাবে তাকায় আছে দেখো। আর চিংড়ি মাছ বলতে চিংড়ি মাছ নিয়ে আয়, চিংড়ি মাছ নিয়ে আয়। গালে ইলিশের মাথা আন, ইলিশের মাথা আন। ইলিশের মাথা। অবেদাত ভাই এই যে কচু গাছগুলো কথা বলতেছে এনায়েতের সাথে। এই রাতের সাথে না কচু গাছগুলো আমার হাত ছাড়ি দিয়ে ডাকতেছে একটু পাতলা করে কচু শাক রান্না করলে। না এনায়েতের সাথে ইলিশের মাথা, ইলিশের মাথা, ইলিশের মাথা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। মাছ লাগবে। মাছ ও আকাশে তো মেঘ, প্রচুর মেঘ। আমরা তো আর টেস্টি সল্ট দিয়ে রান্না করবো না, আমাদের একটু মাছ লাগবে। আমাদের একটু চিনে নিতে হবে এই গলায় এই কচু গলা ধরবে কিনা। যে কচু হয় হোক, যে মিথ্যে কথা বলবে তার গলা ধরবে। না না ওর মধ্যে নাই। না রসুন বেশি করে দিলে। রাত হয়ে গেছে, রাতের রান্না আমাদের হয়ে গেছে। আমি চা খেতে গিয়ে কয়েক ঘন্টা সময় পার করে ফিরেছি। অনেক আড্ডা হলো চরকুশিয়াটার মানুষদের সঙ্গে। এদিক দিয়ে চলাফেরা করতে একটু সতর্ক থাকতে হয়, কারণ এখন গরমকাল, বিষধর সাপগুলো এখন বাইরে ঘোরাফেরা করে। এই ট্রলারে কেউ আছে? আমরা চলে এসেছি নদীর পাড়ে, ট্রলারে উঠছি। সবাই জীবিত। অমনসি ভাই তুমি কি ঘুমাইছিলা? না না খাওয়াই ভারী ফেলাম ওমা নাকি দু গ্লাসের মতো শুটকি বানাইতেছেন ভাই। না বলছি তোমার সফরে আসলে খাওয়া দাওয়া একটা অনিয়ম হবেই। না খাবার তো অনেক আগে রেডি। আর রাত 12:30 বাজে কি এমন রাত হয়েছে? না সেটিও ঠিক, রাত 4টার সময় চাল ভাজা খাই। চলেন চলেন। এই আনু ভাই এখনো খাবার দেননি আপনি, ঠিক করেননি কাজটা। আলু ভাই ভাগ্নে আছে নাকি? ও ভাগ্নে, ও বাবা আওয়াজ দিছে। আসি রে বাবা। চলো 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 খাই ফেলি। আরে বাবা ইয়ে এমন ভাবে ইয়ে ভাজছে পটল, মনে হচ্ছে যেন মাছ ভাজা, ইলিশ ভাজা। ভাই ও ভাই ইলিশ ভাজা লাগতেছে না রে সুমন? হ্যাঁ ভাই মুখে দিয়ে দেখেন। হ্যাঁ পটল ভাজা দেখে ইলিশ ভাজা লাগতেছে, পদ্মার উপরে ইলিশ ভাজা। কখনো মনে হচ্ছে ইলিশ। এই আনু ভাই দেখা যাচ্ছে না কেন? খালি দাঁত দেখতেছি, দাঁত নড়তেছে। তো নাই, তো দেখুন, ওই দুই একটা দাঁত দেখা যাচ্ছে। মুখ খুলে হাসা যাবে না, আমাকে ইজ্জত চলে যাবে। ওই দাঁত আমাকে মানে কি, সে তো আপনার ভাই, তার ইজ্জত যাবে। তা আমাদের যাচ্ছে না। আমাদের কই যাচ্ছে? আমরা তো আর সর্দার না। আপনারা সর্দার। কালকে যার কাছে যাবো সেও সর্দার, বাবু সর্দার। বাবু সর্দার? হ্যাঁ বাবা তো ওইখানে তো আমাদের দাঁড়ানো যাবে না। বিশাল অবস্থা। তাহলে ভাই কচু টচু খাওয়া হলো না কিন্তু আমাদের। সব খাওয়া হবে, আপনি নিরাশ হবেন না। সালেপুরে কিন্তু কচুর ক্ষেত টেত সব আমাদের। ওটা মুখে দিয়ে দেখেন। হ্যাঁ খাচ্ছি। পটল কখনো মনে হয় ডিম, কখনো মনে হয় মাছ, কখনো মনে হয় পাঙ্গাসের তেল, পাঙ্গাসের তেলও লাগতেছে, কখনো মনে হচ্ছে চিকেন ফ্রাই। কত কিছু রং বর্ণ। আসলে একটু দেখি তো কিরকম কি। খেয়ে দেখেন না একটু। দেখছেন অবস্থা? আসলে এটা কি বানাইছে? ভেতরে ডিম দিছে নাকি ভাই? পটলে ছোট ছোট ডিম, ওই যে সামুদ্রিক মাছ যেমন ডিম থাকে সেই
ভাগ্নে হুম কেমন হচ্ছে খাওয়া? ভালো। রাতের খাওয়া দাওয়া শেষে এখন এক কাপ চায়ের পালা। চায়ের জন্য গরম পানি উঠেছে। ওদিকে আমাদের বেলায়েত ভাই পাশেই রাখা দুয়ারি জালের মাছগুলো দেখার জন্য টানাটানি করছেন। একটু দেখে আসি নাকি আবার। চুরি করলি করবো। বাবা মেলা মাছ তো, কি মাছে দেখি তো, দেখা যায়? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওরে কাতলা, ছোট ছোট কাতলা ছেড়ে দেবো। ওনা ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন, ওনা যে কটা আছে ধরে ছেড়ে দেন। মরে গেছে রে ভাই, মরে গেছে কাতলা। এই দুয়ারি জাল, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের কাতলার পোনা, এটা ছেড়ে দিলে কি হতো? এই খাইতেও তো পারবে না, ওই যে মরে বেশি গেছে, ও তো কেউ খাইতেও পারবে না। কি দেখাবে ওই কাতলা গুলো? সর্বনাশ। এই ভাই বান্দা আছে তো, ওই কাতলার পোনা কেউ খাইতে পারবে? বোঝেন কি ধ্বংসটা করতেছে এরা। ও আমাদের এই ডাঁটা শাক তো বেশ নতুন করে গাছ গজাইছে মনে হচ্ছে। কালকে দেখবেন বৃষ্টি কি আসবে আনু ভাই? আবহাওয়া কি বলে? এক কাপ চায়ের জন্য পেট পুড়ছে, মন পুড়ছে। আমাদের প্রত্যেকেরই আসলে একই অবস্থা। যেহেতু ভীষণ পরিশ্রান্ত, আমরা ঘুমাতে যাব, তবে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা হবে। আমাদের ভাগ্নে তামিম আছে, এনায়েত মুন্সির ঘুম ভেঙেছে, আমাদের আনু সর্দার ভাই আছেন, আর বেলায়েত ভাই তো আছেনই। আমাদের এবারে আসলে রান্নাবান্না কিংবা বাকি কাজগুলো করার মতো মানুষের অভাব নেই। চাটা কি ঠিক হয়েছে? বেলায়েত ভাই খুব বেশি দুধ দিয়ে ফেলছে না? না, ডবল হিটের চা ভাই। ডবল হিটের চা মানে ভুনা চা? ভুনা চা। এটা কার? এটা আপনার? এটা আমার? হ্যাঁ। বেলায়েত ভাই প্রদীপ কাকার ভাই ভালো, বাতি যাও ভালো হয়ে গেল। হ্যাঁ, আমরা ভালো হইতে পারলাম না। ওই যে আমার ওই চা বানানোর ওই ইয়েটা না থাকলে বেলায়েত ভাই এত আরাম করে চা বানাতে পারতো না। ঘটনা হচ্ছে যে কালকে বৃষ্টি টিষ্টি আসতে পারে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, নিম্নচাপ আছে সাগরে, বুঝছো? কাজে এখানে যে বৃষ্টি টিষ্টি আসে সাগর থেকে আসে, বুঝছেন? ভাই আমরা শোবো না, আমরা মুন্সি শোবো না। রাত প্রায় 3টা বাজে, ঘুমাতে যাব, কারণ আমাদের আবারও ভোরবেলাতেই উঠতে হবে। আরে কোনটা দিয়ে বন্ধ কর? আনু ভাই কই শুচ্ছেন? ওখানে? হ্যাঁ। গুড। তাহলে সকালবেলা ডাক দিয়েন, আর ঘুম ভাঙলে সোজা চুলা জ্বালায় ফেলবেন। হ্যাঁ, পানি গরম দিয়ে দিবেন, পরেরটা আমরা দেখব নি। ভাই গরম গরম লাগতেছে, একটু ঠেলে ঠুলে বাইরে দিতে। আর ভাই শুয়ে পড়ি। বোটটা কি এই বোটের বাইরে দেওয়া যায়? হ্যাঁ, ওই দিক না, একটু বাইরে আর এই কি। বোটের বাইরে, মাথাটা বাইরে। যে কোনো একটা বোটের যে কোনো একটা বোটের বোটের পিছনে দিয়ে দেন, পিছনে মানে এই বোটের মাথায় বানলি হয়। তাহলে বাতাসটা মানে একটু বেশি। রাতে ঝড় বৃষ্টিও আসতে পারে, কাজেই আবহাওয়া নিয়ে একটু দুশ্চিন্তা থাকলেও বেশ আরামেই ঘুম হবে আমাদের। বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে।